এক জামাই দুর্গা পূজায় শ্বশুর বাড়ি যাইয়ে জম্বির খাওয়া খাইয়ে, গ্রামে তো বাড়ি শ্বশুর বাড়ি, রাত্রি চামেলিরি নিয়ে শুয়ে পড়িছে। ওর বউয়ের নাম চামেলি। ও আবার মাঝে মাঝে গান গায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। কি হবে আর বলতো দেখি মানুষের কথায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। চামেলি কয়, আমি এরকম মোটা মানুষের মতো নাচানাচি করতে পারবো না। রাত্রি শ্বশুর বাড়ির খাওয়া আর পেটে জমিছে হাওয়া, আর তো নাই গান গাওয়া। ও যেটারে কইছে ওই যে পয়কারে পা দর, ওই নিয়ে তুমি ব্যাঙাচ্ছ। ওই যার পেটে জমা হয় তার যে কি অবস্থা হয়, হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায়। কি সত্যি কথা না? ও শ্লোক জানো? পাদে ভড়কং রাজা তস্য মন্ত্রে টুনটুনি, ফুসফুসে মলয় গন্ধ, নিঃশব্দ প্রাণঘাতিনী। জানো এখন মারোয়ারির পাত শুনেছে এখন? বড় বাজারে যাই দেখো, ওকে সাথে পাদনি থাকে পাদাবার জন্য। এই সাইজের পেট যেন ফারাক্কার গেট, আর দাঁত নাকি তো শরীরের 2 ডবল দাঁত না। যখন ওই মাল আসিয়ে যায়, ওই 2 জন পাদনি তুলে ধরে, এইভাবে উঁচু করে ধরতে হয়। হ্যাঁ হাসে না, এই পালায় পরিচয় কোনো উঁচু না করলে কি হবে? হার্ট অ্যাটাক করে মারা যাবে। এর কয় রাজা পাদ, পাদে ভড়কং রাজা, রাজা তস্যমন্ত্রী টুনটুনি। আর মন্ত্রী পাদ কারে কয় জানো? তুমি আমার দ্বারা পাদ নিয়ে ফাইজলামি করতে এসে কার দ্বারে কথা কথা ঠিক পাও না। এরপরে আসে সাউন্ড। কি জানো? বাড়ি যাইয়ে রেওয়াজ করিয়ে দেখো, অত সোজা না। হারমোনির স্কেল খুঁজে পাবা না, একদিনে হয় নাই। হ্যাঁ, এটা বড় হাড়ি পাছার পাত, শক্ত একদম। একে বলে মন্ত্রীপাদ, তস্যমন্ত্রী টুনটুনি। আর ফুসফুসে মলয় গন্ধ, আর নিঃশব্দ প্রাণঘাতিনী। যেটাই শব্দ হয় না ওটা পরাণে গাছিয়ে যায়। কি ডারে নাকের তালু পুড়িয়ে উঠেছে। খুন শিকার, কিন্তু পাত শিকার যাবে না, গন্ধ বেরোবে। এদের এক একজন করে জিজ্ঞেস করবেন না, আমি তো বাদিনি, উড়িয়ে আইছে। আমরাও এতক্ষণ ধরে ভাবতেছিলাম যে এত সুন্দর ব্যাখ্যা দিচ্ছে আমার না সব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন সত্যি ভাই। ওই যে মায়েরা খালি হাসিও বলি। এই জন্যেই তোমারে করি মানা, অন্তত আমার সঙ্গে এই জাতীয় গল্প বলা তোমার ঠিক না। আমি প্রত্যেকটা শ্লোক জানি, তুমি তো তা জানো না। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। হরিবল হরিবল। বসেন, ওর প্রত্যেকটা কথার জবাব দেব। একটা গান গাবো, গানের মধ্যে দিয়ে জবাব দিয়ে আপনাদের বাড়ি পাঠাইয়ে তারপরে আমি পুরো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। ওরে কবে সিধা মোড়া
চাঁদ বলে কবে শিবা কান্দি মানুষ রতন তোমরা করো মন সেই মানুষের রতন বন্ধু কেউ নাই তাহারি মতো আমার ওরা কান্দি সহজ সহজে সরল মত পথের করে হরি নামে জুম করেছিস বলি জীবে আমার ওরা কান্দি সহজ সহজ সরল মত পথের করে হরি নামে সেই রথে উঠল মৃত্যুঞ্জয়
তারে ডাকিতে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ঝরে থাক যুব রাখিতে ও পাগল বিজয় বলে করে দিনি থাকিতে গো। ও পাগল বিজয় বলে পাগল বিজয় বলে ওরে দিন থাকিতে গো। সকাল সকাল চলো যাই সকলে রে ওরে আমার পরা কাঁদে বলে আমি সর্বপ্রথম শুনাইলাম আমার বিজয়েরই গান। পাগল বিজয়ের প্রতি সম্মান আগে করিলাম। এইবার আমি কল্পনাতে করিয়া প্রবেশ ওর যা প্রশ্নপত্র করব তাহা শেষ। ও দুটো জায়গায় আঘাত করেছে। ডেকে বলে পইতা কেন খুলিয়া ফেলালে। আমি বলেছিলাম জীবনে পইতায় আমি নেই নাই কিন্তু গলে। আসরে মন ছিল না তোমার ছিলে কার বাসরে। আমি যা বলবো কথা বলবে সেই কথাগুলো ধরি। পইতা আমি নেই নাই তার সেরা আসে কোন জায়গায়। আমি বলেছিলাম নাকি আমি পইতা ছিঁড়ে ফেলেছি? বলছিলাম না আমি পইতা নেই নাই। কি গোসাই তাই বলছিলাম না? এই তো ওনারা কিছু পালেন না, বদল লোক মানুষ। আবার বলে গেছে আমার যদি ভুল ত্রুটি হয় স্যার আমারে বেশি কথা বলবেন না। আর আমিও স্যার আপনিও স্যার, কিন্তু স্যারের সঙ্গে আবার যেন পোকা যোগ না হয়ে যায়। জ্ঞানের দিকে যদি কথা বলায় হয়ে যাও তুমি খোকা, তখন স্যারের সঙ্গে মিলে তোমাকে বানাবে স্যার পোকা। স্যার পোকার সাথেও স্যার আছে নাকি? মা সিনেমার সাথেও মা আছে সিনেমা, আবার একজিমার সাথেও মা আছে একজিমা। চুল কই একুল বাবার নর্দমা তার সাথেও মা আছে, গন্ধে বাঁচবা না। স্যার যদি হও তাহলে স্যার কথাটা ঠিক রেখে কথা কও। কি আমি খারাপ কথা বলছি? আমি যেমন শিল্পী হয়ে দাঁড়াইয়েছি আপনাদেরও ঠাই, আমার শিল্পীর শিল্পত্বটাকে রক্ষা করা চাই। তার বহির্ভূত কথা যদি আমার মুখে হয়
গন্ডগোল বাঁধবার তখন উপক্রম যে রয়। কি বলেছ? আমি বইটা নেইনি। কেন নেইনি? যেদিন আমি গীতা পড়ে দেখলাম গীতার মধ্যে লেখা সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব মেবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম, এই 9টা গুণই হচ্ছে যদি কেউ জাগাতে পারে সে হয় ব্রাহ্মণ। সম অর্থাৎ সমানভাবে সর্বজীবকে সে দর্শন করবে, সবার মধ্যে একই ব্রহ্ম, তার কাছে জাতা জাতি নাই, এক ব্রহ্মানন্দে থাকবে সে বলি সবার। আমরা আগে শুনতাম না ব্রাহ্মণরে 3 বর্ণ সেবা করে, বইয়া দেয়। ঠিকই তো, যদি কেউ খাঁটি ব্রাহ্মণ হতে পারে তার কোনো কাজ করা লাগে নাকি? তার কাজ হচ্ছে ঈশ্বর জগতে মানুষকে পৌঁছানো। সে কি জনবোয়াতে যাবে না? সে কি যুদ্ধক্ষেত্রে যাবে না? যদি কেউ খাঁটি ব্রাহ্মণ হয়, এই ব্রাহ্মণের মান্য ভগবান দিয়েছে। বলি আপনাদের ধারে ভৃগুপদ চিহ্ন তাই দেখেন কৃষ্ণের বুকে রই। কিন্তু সেই ব্রাহ্মণ সহজ নয়। শোনেন জ্ঞানী দলে, সেই ব্রাহ্মণ হওয়া যায় না শুধু সুতো নিলে গলে। সুতোটার নাম যজ্ঞ সূত্র। যোগ্যতা অর্জন করে তারপরে সুতো গলায় পড়ে। খালি হয় না ব্রাহ্মণের ঘরের হলে পুত্র, ওর নাম যজ্ঞ সূত্র। বুঝতে পারতেছেন কথাটা কি করছে? এইটা মানুষ বুঝতো না আগে গো। বেদে কি লেখা রয়, এই জন্যে গুরুচাঁদ ঠাকুর এসে শিক্ষার দিকে লক্ষ্য দেয়। আরে তোদের মাথায় কাঁঠাল রেখে তোদের ভুল বুঝাইয়ে কোষ খয়ে খেয়ে যাচ্ছে লোকে, বুঝিস না? বেদে কি লেখা? জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেন ভবেন বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। বলছে জন্ম মাত্র সবাই শূদ্রই থাকে। শূদ্র মানে অজ্ঞান। শূদ্র মানে অজ্ঞান, শূদ্র কোনো জাত না। বোঝা যাচ্ছে? সবাই অজ্ঞান থাকে, সে যে ঘরেই জন্ম নেয়। জ্ঞান হয়? জ্ঞান হলে আগুনে হাত দেয়, পায়খানা করে তাই আবার খায়। বাচ্চারা করে না, নেটায়, ভালো করে নেটায়, নিজের গু নিজে নেটায়, উঠানি রান্না করে। অজ্ঞান। জন্মে ন জায়তে শূদ্র, দশবিধ সংস্কার হলে তারে দ্বিজ বলে কয়। দ্বিজ মানে দ্বিজন্ম, মিথ্যা কথা নয়। জ্ঞানের নয়ন খুলে আর বেদপাঠ করে যখন লেখাপড়া শেখার পরে বিপ্র বলা হয়। জেনে রাখবেন চরাচর, যদি আমি লেখাপড়া না জানতাম, যদি না পড়তাম, তাহলে এগুলো বুঝতে পারতাম? আপনার ঠাকুর দাদা কয় অক্ষর লেখাপড়া জানতো? এই জন্য যাকে তাকে বাবু বলতো, বাবু বাবু বাবু। যাকে তাকে বাবু বলবে কেন? তুমি বাবু হও। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কথা বুড়ো বুড়ি কয়। অশিক্ষিত হলে মানুষের সহজে ঠকায়। আগে চিঠি পড়তে গেলে যারা লেখাপড়া জানে তাদের বাড়ি গিয়ে কাঠ সেরাই করে একখান চিঠি পড়িয়ে তারপরে শুনিয়ে আসতে হবে। ঠিক বলছি কিনা? আগে ছেলে পেলে কোলে নিয়ে বলতো আমার ছেলে কবে বড় হয়ে কিষান হবে, সেদিন আমার কষ্ট যাবে।
আর এখন আমরা ভাবি লেখাপড়া শিখে চাকরি পাবো, ডাক্তার হবে, উকিল হবে, মুক্তার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। আর আগে ভাবতো আমার ছেলে, 4টে ছেলে কবে জোন হবে, সেদিন আমার কষ্ট যাবে। 4জন জোন বইয়ে টাকা এনে দেবে। ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? জোরে কও কি? গুরুচাঁদকে বাবা এমনি এমনি বলে না, বাবা সাহেব আম্বেদকরকে বাবা এমনি এমনি বলে না, বাবা হওয়ার মতো কাজ করেছে। হরিচাঁদকে বাবা এমনি এমনি বলে না, মণিচাঁদকে বাবা এমনি এমনি বলে না। এই জন্য গুরুচাঁদ বললেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, শিক্ষা, সংহতি আর সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। শিক্ষিত হও, ঐক্যবদ্ধ হও, সংগ্রাম করো, তোমার অধিকার তুমি ছিনিয়ে নাও। সেই সাংবিধানিক অধিকার দিয়ে গেছেন বাবা সাহেব আম্বেদকর। ভারতীয় সংবিধানের ভিতর তোমার কি কি অধিকার আছে তুমি জেনে নাও। সবচাইতে বড় অধিকার পেয়েছো তুমি। কি অধিকার? মৌলিক অধিকার, ভোটাধিকার। রাষ্ট্রপতির ভোটের মূল্য যা, আমাদের পাড়ার ক্যাতরার মার ভোটের মূল্য তাই, খেন্তির বাবার ভোটের মূল্য তাই। কত বড় অধিকার দিয়েছে তোমাকে, তোমার অধিকার, এটা তোমার মৌলিক অধিকার। তুমিই পারো, তুমিই পারো তোমার মৌলিক অধিকার প্রয়োগ করে দেশে ভালো রাজা আনিতে। সেই অধিকার সংবিধানে বাবা সাহেব দিয়েছে তোমার হাতে। কত বড় অধিকার! বাবা গুরুচাঁদ ঠাকুর লেখাপড়া শেখার জন্য আন্দোলন করলেন এবং সবাইকে বললেন, ঐক্যবদ্ধ হও, সংহতি, তোমরা আন্দোলন করো। এতদিন তোমরা দলিত, পতিত, লাঞ্ছিত বলে জেলের ছেলে, নোমর ছেলে, মায়েশ্বর ছেলে, মেথরের ছেলে, মুসির ছেলে বলে অবহেলিত ছিলে। কিন্তু একটা জায়গা তোমার মূল্য এক, রাষ্ট্রপতিরও মূল্য যা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর একটা ভোটের মূল্য যা, তোমার ভোটের মূল্য তাই। কি শক্তি দিয়ে গেছে তোমার হাতে, দেখেছো? তাহলে শিক্ষা, প্রত্যেকটা ঘরের সন্তানরা যেন শিক্ষা গ্রহণ করে, অশিক্ষিত রাখবেন না। আমি লেখাপড়া জানি না বলে যদি মনে মনে ভাবি তাই, আমার ছেলের লেখাপড়া দরকার নাই, জাল নিয়ে গঙ্গায় পাঠাই, জাল দিয়ে গঙ্গায় পাঠাই দেয়, মাছ টাছ ধরে এনে দেবে, খাবারে বিক্রি করবার টাকা না। ওইটা যেন চিন্তায় না আসে, লেখাপড়া শিখুক আগে। সে যদি কৃষিকাজও করে, একজন শিক্ষিত কৃষকের মূল্য আলাদা। কি দাদা? একটা শিক্ষিত কৃষক, বর্তমান বিজ্ঞানের চরম উন্নতির যুগ চলছে, লেখাপড়া শেখা। গুরুচাঁদ ঠাকুর সে আন্দোলনটা করেছিলেন, ৪,৫০০ স্কুল করেছিলেন বাবা গুরুচাঁদ যিনি। তাই আমরা বাবা বলে তাহারে মানি। এই কাজটা আর কেউ করে না, এই কাজটা কিন্তু আর কেউ করে না। যত অবতার, যত ভগবান এসেছে ভারতবর্ষের গায়ে, লেখাপড়া শিখায় নাই তারা এই যে দলিত সম্প্রদায়। আমি তাদের দোষ দিচ্ছি না, আমি তাদের সম্মান জানিয়ে বলছি। রামচন্দ্র দলিতের জন্য একটা স্কুল করে নাই, কৃষ্ণচন্দ্র করার
সময় তো পাই না। বৃন্দাবনে সখীদের সঙ্গে প্রেমে মত্ত ছিল, তারপর মথুরা দ্বারকা হয়ে তার যুদ্ধে নামতে হলো। শ্রী চৈতন্য নিজে লেখাপড়া শিখতে গেছে, কৃষ্ণ নিজে সন্দীপনী মুনির বাড়ি গিয়ে লেখাপড়া শিখেছেন। শ্রী চৈতন্য টোলে পড়েছেন, বিদ্যানিধির টোলে, নিজে টোল খুলেছেন। কিন্তু কেউ দলিত পতিত লাঞ্ছিত মানুষের জন্য করে না স্কুল। আমাকে জুতোর বাড়ি মারবেন আপনারা যদি কথা বলি ভুল। গুরুচাঁদ ঠাকুর এই জায়গায় শক্ত হয়ে দাঁড়ালো, বলে লেখাপড়া শিখে তোমরা সবাই নিজের মাথা তোলো। আমি অসীম সরকার হয়ে পড়েছি। আমি যদি মোটেও লেখাপড়া না জানতাম, বইপত্র না পড়তে পারতাম, এখানে দাঁড়িয়ে এসে কথা বলতে পারতাম? বিশ্ব মতুয়া ধর্ম সম্মেলনে যখন ইসলাম রাষ্ট্র সার্জায় গিয়েছিলাম, সেখানে ইংলিশ গান গাইতে হয়েছিল। আমার লেখা ইংলিশ গানও আছে। For you are my security, so I have got very beauty. My duty is always your name. Hari, you are my security, so I have got very beauty. My beauty is always your name. I thought I am the greatest leader, but all things are your game. My duty is always your name. Hari, You are my security, so I have got very beauty. My Duty is always your name. এর মানে কি? হরি, ইউ আর মাই সিকিউরিটি, মানে তুমি আমার সুরক্ষা। সো আই হ্যাভ গট ভেরি বিউটি, এই জন্যে আমি এত সুন্দরত্ব পেয়েছি। মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম, আমার ডিউটি, আমার কাজ হচ্ছে তোমার নাম করা। I thought I am the greatest leader, but all things are your game. আমি ভেবেছিলাম আমি একজন বড় কর্তা, এখন দেখি সব তোমার খেলা। আকাশে বাতাসে ফলে ফুলে সব জায়গায় তোমারই খেলা। যে ফুলের মালাটা গলায় নিয়েছি, ওই ফুল গাছের মধ্যেও তুমি, আমার মধ্যে তুমি, ছোট্ট কীট পতঙ্গের মধ্যেও তুমি, একটা কৃমি কীটের মধ্যে তুমি। গুইয়ের পোকা নড়তে পারতো না যদি তুমি না থাকতে। I thought I am the greatest leader, but all things are your name. my duty is always your name. Only you are my security, so I have got very beauty. My duty is always your name. You have given my soul and my best health. You have given me all worldly wealth. ইংলিশে কথা বলা যায়, গান লেখা তো সোজা নাকি, কবিতায়। You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man. No other can be the same. My duty is always your name. তার মানে কি? ইউ হ্যাভ গিভেন মাই সোল, তুমি দিয়েছো আমার আত্মা। মাতৃগর্ভে মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, স্পার্ম অভাবের মিলনে জায়গট ফর্ম করেছিল। সেল ডিভিশনের দ্বারাই সেই জায়গট থেকে ধীরে 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 আমার দেহটা তৈরি হয়েছিল। তুমি তার মধ্যে আত্মা দিয়েছো। এই আত্মাকে আরবি ভাষায় বলে রুহু, আর ইংলিশে বলে সোল। ইউ হ্যাভ গিভেন মাই সোল and my best health, এবং সুন্দর দেহ। You have given me all worldly wealth. তুমি আমাকে দিয়েছো পৃথিবীর সব কিছু আমার আনন্দের জন্য। এই জায়গায় দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছেন, তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ।
গা শিহরণ দেয়। কি অনুভূতি! ব্রহ্মজ্ঞানী কবি নজরুল এই ব্রহ্মজ্ঞানে যখন লাভ করেছিলেন পাগল হয়ে গেছিলেন। তখন তিনি গান লিখেছিলেন, খেলি ছয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে আনো মনে, তারকা রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। কি অনুভূতি যে তোমার খেলনা সব তারকা রবি শশী, রবি মানে সূর্য, শশী মানে চন্দ্র। এই কথা কয়ে না, বোঝার চেষ্টা করো রে মাইরি, তাহলে আমি সব পাবো না নাকি, চলে যাবার নেই। তারকা রবি শশী খেলো না তো হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। অমাবস্যার রাত্রি অন্ধকারে যদি আকাশ পরিষ্কার থাকে তাকায় দেখবেন যে নক্ষত্র খচিত আকাশ, রাশি রাশি নক্ষত্র, ওটাতে একটা লেয়ার, ওর ওই জায়গায় যদি যান আবার ওর পরে ওই রকম দেখতে পারবেন, সেই জায়গায় যদি যান তারপরে তা আবার ওই রকম দেখতে পারবেন। যদি কোনো রকেট ছেড়ে দেওয়া হয় আলোকের গতিতে, যদি সেই রকেট চলতে থাকে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে, ওই রকেট অনন্তকাল চলতে থাকবে। এই মহাশূন্যের শেষ কেউ পাবে না। কারে কব ধর্মকথা, আর এই ধর্ম নিয়ে মানুষ মারামারি করে মরে। ওরে কপাল রে, মানুষ এইরকম বোকা, বোঝে না। একটা বিন্দু থেকে তুমি আমার এই শরীরটাকে তৈরি করেছিলে মাতৃগর্ভধারী। ইউ হ্যাভ গিভেন মাই সোল অ্যান্ড মাই বেস্ট হেলথ, ইউ হ্যাভ গিভেন অল ইউ। ওই বিন্দুটার মধ্যে কি করে শরীরে কোন জায়গায় হাত ছিল, কোন জায়গায় দাঁত ছিল, কোন জায়গায় চোখ ছিল, কোন জায়গায় নখ ছিল, কোন জায়গায় উরু ছিল, কোন জায়গায় ভুরু ছিল, কোন জায়গায় পাকস্থলী ছিল, কোন জায়গায় কিডনি ছিল, কোন জায়গায় বৃহদন্ত ছিল, কোন জায়গায় ক্ষুদ্রান্ত ছিল, বলো কোন জায়গায় লিভার ছিল। তারপরে পুরুষ দেহ নারী দেহ তো আলাদা। ও মাতুব্বরের দল আর কয় আমরা ঈশ্বর মানি, নাস্তিক হইছ, কপালে বাসিকুলো চাই। কে সৃষ্টি করেছে? নাস্তিকের দল বলে যে এটা প্রাকৃতিক নিয়মে হয়। এই নিয়ম উচ্চারণ করতে গেলেই তার একটা নিয়ন্তা থাকে। স্কুলে গিয়ে সই করতে হয় 11টার সময়। কেউ ইচ্ছে মতো যেতে পারে যে 12টায় যাবো, 1টায় যাবো, আবার 2:30টার সময় চলে আসবো, ইচ্ছে মতো হয়। লকডাউন করেছে বলে যাওয়া লাগে না স্কুলে, বলেছে স্কুল বন্ধ, তাহলে নিয়মটা বন্ধ করে রাখছে লকডাউন। তাহলে নিয়ামক, নিয়মটা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে কে? তিনি হচ্ছেন পরমেশ্বর। তার কেউ আল্লাহ বলে, কেউ হরি বলে, কেউ গড বলে, আলাদা কিচ্ছু নাই। ও বোঝে না কেন? বিশ্বের মানুষ বলু না কেন? আর এই ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে মারামারি, ধর্ম নিয়ে কাটাকাটি, ধর্ম নিয়ে বাড়ি পোড়াপুরি, ধর্ম নিয়ে খুন খারাপ। যারা এগুলো করে কেউ তারা ধার্মিক না, কেউ ধার্মিক না, এরা শয়তান। যারা প্রকৃত ধার্মিক হয় তারা বাবা মণি গোসার মতো হয়ে যায়। প্রেম, সবসময় প্রেম। তারা কলসার ফকিরের মতো হয়ে যায়, তারা মকরুম ফকিরের মতো হয়ে যায়। মকরুম নিয়ে মক্কায় যাইয়ে মক্কার দিকে পাও দিয়ে শুয়ে পড়েছে। ওখানকার বাদশাহ এসে দেখে, এই কি মক্কার দিক পাও দিয়ে শুয়েছ? উনি পা উঁচু করে কয়, আমার এই পাও এমন জায়গা রেখে দাও যে জায়গা আল্লাহ নাই। আল্লাহ তো সব জায়গা রেখে দাও বাদশা, যে জায়গায় আল্লাহ নাই সেই জায়গায় আমার পাওটা রেখে দাও, আমি দেখতে চাই কোন জায়গায় আল্লাহ নাই। এরে কয় মানুষ। এরা পরের বাড়ি পোড়াতেও যায় না, খুন করতেও যায় না, নারী দর্শনও করতে যায় না। বোঝা যাচ্ছে আমার কথা? খারাপ কথা করছি নাকি? নাকি আপনারা কি বলেন? খারাপ কথা করছি? এই শান্তির বাণী জগতে ছড়াতে হবে, মানুষে মানুষে বিভেদ দূরীভূত হবে।
মানুষে মানুষে বিভেদ ভুলে সবাই সবাইকে নেবে কোলে, যার যার ধর্ম সে পালন করবে, একটা প্রেমের বন্যা সারা পৃথিবীতে আসবে। আরে কি আনন্দ হবে। আমি অসীম সরকার শ্রী ঠাকুর ভবা পাগলাকে পেয়েছিলাম বলে তার কৃপায় এই বোধ আমার খুলেছিল, নয়তো হতো না। তার কাছে থেকে বুঝেছি সে নিজে অযাচিত ভাবে কৃপা করে বিশ্বরূপ দেখিয়ে দিয়েছে। এই দেখ কালা, অর্জুনকে দেখাইছিল, তোর একটু দেখাই দি। বয় এই জন্য আমার কাছে যা তো নাই, কুল নাই, কিছু নাই। আমার কাছে খালি আছে আনন্দময় জগৎ। কিন্তু বড় ব্যথা হয় যখন এইগুলো দেখি, ঠিক থাকতে পারি না। You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man. No other can be the same. My duty is always your memory. You are my security, so I have got many beauty. My Duty is always your পরেরটুকের অর্থ কি? সো ইউ আর ভেরি চ্যারিটেবল ম্যান, অর্থাৎ সুতরাং তুমি এই জন্য খুব দয়ালু, তোমার মতো আর কেউ নাই। সো ইউ আর ভেরি চ্যারিটেবল ম্যান, নো আদার ক্যান বি দ্য সেম। তোমার সমকক্ষ আর কেউ নেই আমার কাছে। এর পরের পদ কি দিয়েছি? ইউর বিলাভ সঞ্চয়ার গোলকান্তারো অশ্বিনী and মহানন্দ হুস আউটু ইসলাক। মানে তোমার খুব প্রিয় ভক্ত ছিল ইউর বিলাভ সঞ্চয়ার গোলকান্তারো, গোলক তারো অশ্বিনী and মহানন্দ হুস আউটু ইসলাক, মানে যাদের বাইরের টান শেষ হয়ে গেছে। তেল যেমন জলের উপর দিয়ে ভেসে থাকে, তারা সংসারের উপরে ভেসেছিল তোমার কর্ম করার জন্য, হরি কর্ম করার জন্য তারা জীবন উৎসর্গ করে দিয়েছিল। ইউর বিলাভ সঞ্চয়ার গোলকান্ড তারো অশ্বিনী and মহানন্দ হুস আউট ইসলাক। সো ইউ আর দেয়ার লাইফ লিডার, হিরামনাস অন অফ দেম। My duty is always your memory. You are my security, so I have got many beauty. My duty is always your এই জন্য তুমি তাদের জীবনের কান্ডারি হয়েছে। সো ইউ আর দেয়ার লাইফ লিডার। ওর মধ্যে আর কে ছিল? হীরামন অজ অনব দেব। হীরামনও আর একজন। পুয়ার অসীম শেষ I shall live at near your place. Always I shall behold your beautiful face. অদম অসীমের এইটুকি আকাঙ্ক্ষা, আমি তোমার বাড়ির পাশে ঘর বাঁধবো এবং তোমার ওই চন্দ্রমুখর বদন, সুন্দর বদন আমি পরাণ ভরে দেখবো, মন দিয়ে দেখবো। এমনি তো দেখাচ্ছি, এটা তা না, গভীর ভাবে দর্শন করো। পুয়ার অসীম শেষ I shall live at near your place. Always I shall behold your beautiful face. So you catch my hand kindly, it is only on my claim. My duty is always your memory. You are my security, so I have got many beauty. My duty is always your আমার বাবা গুরু চাঁদ নাই আসিলে কি করে লেখাপড়া শিখিতাম। এই জন্য তাকে বাবা বলে জানাই যে প্রণাম। বলে সংসারে থেকে কি করে নারী সঙ্গে করে, সেই মানুষ ব্রহ্মচারী বল হতে পারে। ছোট্ট করে কয়ে যায়
আমা আর একটু বসো, আর একটু বসো, আমা যাইয়ে না। একটু বসো মা, আমি জানি রাত হয়েছে, তবু আনন্দে গান গাচ্ছি। কতদিন পরে একটু এই গানের আসরে আসিয়ে পরানটা ভরে গাই। ওই যে লকডাউন করে দিচ্ছে, আর তো গান গাওয়ার কায়দা নাই। পুলিশ নাকি পারমিশন দেয় না। আমি সব কমিটিতে বলিয়ে দিচ্ছি পারমিশন নিতে যাবা না। কলকাতা লক্ষ লক্ষ মানুষ নামিছে কেন, খালি পুজো দেখতে। আর সব দোষ হয়েছে আমাকে পাশার মধ্যে না, গান গাওয়া বন্ধ থাকবে। আমি বুঝে নেবো, তোমরা গান দেবা। যদি পুলিশ আসে কব আগে একে টাকা পয়সা দাও, একে বাড়ি খাবার নাই। কি সব চলবে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকবে। এই শিল্পীদের অবস্থা কি হয়েছে একটু ভাবি দেখছেন? আমার না হয় গান না গালিও চলে, কিন্তু আমার মতো কয়জন আছে বলে? এটা কোনো অহংকারের কথা বলছি না, যেটা পারফেক্ট কথা সেটা বলছি। তাহলে তাদের যারা বাউল গান করে, কীর্তন গান করে, রামায়ণ গান করে, হরিনাম সংকীর্তন করে, তারপরে আমার দলে যারা কাজ করে, কি করে বাঁচবে? এরা জন্মবাতিও তো জাতি পারে না, গান আর বউনি তো চেনে না, কোনোদিন তো কাটিয়ে দেখে না। এই জায়গাটা কেউ হাত দিল না, তাই বড় ব্যথা পাই। এইবার আমরা নিজেদের ইচ্ছায় নিজেরাই গান গাই। তোমরা অনুমতি দেওয়ার না দাও, আমরা গান গাইতে যাব। ভক্ত সঙ্গে মনোরঙ্গে কবি গান শুনাবো। দুটো কথা যদি পালন করতে পারে, সংসারে বসে আপনি ব্রহ্মচারী হবেন। কি? সৃষ্টির জন্য নারী পুরুষ মিলন হয়ে পিতৃধনের স্খলন হবে। তাছাড়া নারী পুরুষ যতবার মিলন হবে পিতৃধন যেন ক্ষরণ না হয়, এই কৌশলটা গুরুদেব জানায়। এই কৌশলটা জানবার জন্যই গুরু ধরতে হয়। এই জন্য বৈষ্ণবরা বলে ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমাল। ব্যাপারটা কেমন জানেন? একেবারে হ্যাসাক লাইটের মতো। আগে তো এসব কারেন্ট ছিল না। আমি যখন প্রথম গান গাইছি ইলেকট্রিক আলো দিয়ে গান হয়নি, হ্যাসাক লাইট। আমি আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়ের সঙ্গে গান গাইতে গেছিলাম পাকুয়ার পাশে সনঘাটে। পাকুয়া থেকে 6 কিলোমিটার হেঁটে, একদম বর্ডার, বাংলাদেশ বর্ডার। একটা নদী ওপারে ওই কৃষকরা কাজ করে, আবার ওরা এসে গানও শোনে। আমার মনে আছে গান দেওয়ার পরে কমিটির আর খবর নাই, 3 দিন গান গাইয়ে তারপরে হ্যাসাক লাইট খুলে খুলে নিয়ে চলে এসেছি। কি পরিস্থিতি ছিল তখন, সেই 45 বছর আগের কথা। তখন আমার 18 বছর বয়স। গুরুদেবের সঙ্গে দোতারা বাজাতাম, গান গাইতাম, কবি গান শিখতাম। তো হ্যাসাক লাইটের তেল থাকে কোন জায়গায়? তলে। আর কোন জায়গায় জ্বলে? হাওয়া দিলে বার্নাল দিয়ে তেল ওঠে, ঠেলে চলে যায় ম্যান্ঠেলে, ঠুকে দিলেই আলো জ্বলে, আলো জ্বলে, আলো জ্বলে, আলো জ্বলে, আলো জ্বলে, আলো জ্বলে। যদি একটু হাওয়া ছাড়িয়ে দেন তাহলে কি হবে? ম্যান্ঠেলের আলোটা একটু কমবে, তেল একটু নামিয়ে নিভে যাবে না, কিন্তু আবার বকাট করে আবার এই যে ঊর্ধ্বরেতা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে গাইছে না তখন? অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু পানি, ওই কথাটাই বলে গেছে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জন্ম। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মন, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয়
নায়িকা হয় যে তাহার প্রেমের মহাজন। কথাগুলো রে জগতে কত যে ওজন, একমাত্র জানে কেবল রসিক সুজন। এইটুক শেখার জন্য মানুষ গোসাইয়ের কাছে যায়, বারে বারে অভ্যাস করে বিবেকটা জাগায়। বিবেক না জাগলে হবে না। তোমার টাকা পয়সা বেশি হলে টাকা ঘরে না রেখে ব্যাংকে যাও, চলে রেখে দাও, সোনা দানা লকারে থাও। ওটা চুরি হয়ে গেলেও পাবা, কিন্তু যে জিনিস চলে গেলে জীবনে ফিরে পাবা না, তাকে করো যত্ন। যত্নের দ্বারাই মিলবে তোমার জীবনেতে রত্ন। বেভিচারে ওই ধন যদি কেউ করে, ফেলে নষ্ট, মনে রাখবেন সাধন ভজন হয়ে যায় সে ভ্রষ্ট। কাজটা কিন্তু হওয়ার কাজ। ওই যে উঠে গেল, নেমে গেল, উঠে গেল, কায়দা আছে আর কব না। অনেকে বলে বৈষ্ণব আর মতু ও মত আলাদা, জানে না যারা তারা কয়। তারক গোসাই ওই গান লিখতো না, লিখতো ঊর্ধ্বরে তা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। কার লেখা গান? তারক গোসাই। যারা বোঝে না তারা ঝগড়া করে মরে, বলি সবার ঠাই। তাহলে সত্য আর ব্রহ্মচর্য রক্ষা করা যায়। এই দুটো যে রক্ষা করতে পারে গো, সে করে ব্রহ্মে বিচরণ। আনন্দেতে ভরা থাকে সেই মানুষের মন। ওইটা তো আনন্দের পাওয়ার হাউসই তো ওইটুক। ওই চলে গেল, কেলায় পড়লো, গেল, সব শেষ। খারাপ কথা করছি না তো নাকি? মনে মনে বুঝিয়ে দেখো। এই জন্য যুবক ছেলেরা সাবধান। যুব শক্তি নষ্ট হয়ে গেলে কিন্তু ভারতের শক্তি নষ্ট হয়ে যাবে। তোমরা বেবিচারে ওই সম্পদ নষ্ট করো না, সঙ্গে মিলে। তোমার ওই সম্পদ যে নষ্ট করবার জন্য তোমাকে পরামর্শ দেবে, তাকে সবচাইতে বড় শত্রু মনে করবে। আমার গান শুনে যদি একটা মানুষের বিবেক উদয় হয়, তবে খুশি হবেন আমার ওই হরিদয় আমার। হরি বল। আজকের থেকেই প্রতিজ্ঞা কর, যেটুক চলে গেছে চলে গেছে। পাগল বিজয়ের গান আছে, যা গেছে তা গেছে চলে, ক্ষেত করিস না আর তা বলে, যা আছে মূল তহবিলে মিলাইয়ে দেখ কত কি লোকসান। অত আর ফিরে পাবা না। আজকের থেকে হুঁশিয়ার হয়ে যাবে, দেখবা মুখ টোবা টোবা হয়ে যাবে, চুমো দিতে ইচ্ছে করবে। কালো মানুষেরও একটা আলোর জ্যোতি বেরোবে। এমনি এমনি চুমো খাতে চায়, বোঝো না? শিলিগুড়ির কথা মনে নাই? কায়দা আছে। তার আনন্দের জোয়ার চিরকাল, ধরাই তো রবে। পুরো হয়ে গেলেও তার মনটা খুশি হবে। তার মনের আনন্দ কেউ নষ্ট করতে পারবে না। প্রাকৃতিক নিয়মে দেহটা বৃদ্ধ হতে পারে, এটা প্রাকৃতিক নিয়ম। ওই পুরোর মধ্যে একটা রস থাকবে। কি কায়দা আছে বাবা? ব্রহ্মচারী মানে কি? ব্রহ্ম মানে আনন্দ, আনন্দময় ব্রহ্ম। যিনি সদা সর্বদা আনন্দে বিরাজ করেন তিনি হচ্ছে ব্রহ্মচারী। সে বিয়ে করা না করার মধ্যে ওতে কোনো ব্রহ্মচারী কি আসে না। বিয়ে করলো না, খাকোশের মতো চেহারা নিয়ে ঘুরে বেড়ালো, চোখ মুখ দাবিয়ে বাবু আছেন দিব কেন
বইরা গিয়ে ওই রকম হইছো কেন? ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি তো বিয়ে করো নাই। বয়স কত? কয় 42। ওই রকম হইছো কেন? সোয়াল টোয়াল ভাঙিয়ে একেবারে নদীর কুলির মতো হয়ে গেছে। যাইয়ে দেখো স্যান্ডেলের চর কি ভাঙা ভাঙিছে জানো এখনো? তারপরে হরে কৃষ্ণ কোয়া লাগবে হদে কৃষ্ণ নাও, হদে কৃষ্ণ নাও, কৃষ্ণ নাও, কৃষ্ণ নাও। খারাপ কথা কইছি নাকি? তাতে আমার সংসারী মানুষ কত ভালো, ছেলে মেয়ে জন্ম নেছে, কত আনন্দে আছে। কি প্রফুল্ল কাকারে নিয়ে আসলি বুঝতে পারতে 85 বছর বয়সে হাত ধরিয়ে বসলি লড়তে পারবা না। কি গাড়িতে ধারে যে বসতো কোনো মতে কেন টাচ লাগলি তার হোমিওপ্যাথি ওষুধ খাটি হতো। তাহলে আমাদের কি করতে হবে দেখেন, হাসতামাশার মধ্যে দিয়ে খাঁটি খাঁটি তত্ত্ব কথা বলে যাচ্ছে। যদি শুধু একটু যুবকরা ধরে রাখতে পারে তাহলে কি যে আনন্দ পাবে সেদিন আমার কথা মনে রাখবে। আরে বাবা, অসীম সরকার বলে গেছে, এই জন্য বাঁচলাম, বাঁচার পথ পাইছি। প্রায় তো বান্ধব শূন্য জঙ্গলে নিয়ে যাবে, তোমার শেষ করে ফেলবে। তুমি যাতে শেষ হও তাড়াতাড়ি সেই ব্যবস্থাই করবে। তোমার ব্রেনের নার্ভ শুকিয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, পড়াশোনা মনে থাকবে না, খালি হাঁসের মতো জিমবা। যে জায়গায় বসবা, ট্রেনে উঠবা, দেখবা বসে থাকবে, বুঝলে? আর বাঁচার সন্ধান পেলে পরে দেখবে সদা জাগ্রত থাকিবে, পরমানন্দের জোয়ারে তুমি ভাসিয়া চলিবে। একবার প্রেমানন্দে হরি হরি বলো, যত ভক্ত গোসাই। আজকের মতো গান এখানে শেষ করিয়া যায়। কার্তিক মাসের 22 তারিখে এখানে পুজো, যেটা রক্ষাকালী রক্ষাচণ্ডী পুজো, প্রত্যেক বৎসর ওরা যে পূজার আয়োজন করে ওটা তারক গোসাইয়ের পড়া পুজো বলি সবাধারে, তাই তো? 23 তারিখে কবিগান গাইবে নিত্যানন্দ আর উত্তম সরকার। আপনাদের সকলের সেখানে যাওয়াই দরকার। 24 তারিখ হবে যাত্রা গান, 25 তারিখ হবে বাউল গান। নিমন্ত্রণ এই আসরে করে গেলাম দান, সবাই মিলে আনন্দ পাবেন গো। ওই আনন্দ ধামে গেলে একবার প্রেমানন্দে হরি হরি বলুন ভক্ত সকলে। আমি তো এখন বুড়ো হয়ে গেছি, ওটা কষি টসি আছে, ওকে দিক আপনারা লক্ষ্য রাখবেন। কিন্তু শরীর টান দিলে ওই কষির দল কয়টা টেকবে নেতা ঠিক নাই, এমন বুঝতে পারছেন? যাক তবে বেশি বলে কি বা প্রয়োজন, এইবার হইব দুজনে মিলন, মিলন গীতি এবার আমরা গেয়ে আপনাদের সকলকে বাড়িতে পাঠাইবে। তারপরে গান শেষে আমরা ঘরে যাব, খেয়ে দিয়ে যার যার বাড়ি মুখ সঙ্গপনে তোমার সনে মনে মনে আমার মিলন। সঙ্গপনে তোমার সনে মনে মন আমার মিলন। এইবার দুজনে মিলে এক হইব, মিলন গীতি গেয়ে যাব। তুমি কি বুঝলে তাই শুনে লব, সংক্ষেপে একটু বড় বর্ম। আচ্ছা, নারী যদি থাকে ধনে, যদি ভিতরে ভাব
হয়েছে। কি করে কন্ট্রোল করতে পারে সেই সন্ধান কি করো হে বর্ণন। আরে শুনে লহ আমার কথা করো ধার্য, এটা ধরে তাই বায়ুর কার্য। বাতাসের খেলায় তোমার বাড়িরে ধৈর্য, আনন্দ হবে কিন্তু হবে না পতন। বাতাসের খেলায় যদি উদ্ধরতা হবে সেই ভজন বল কেমন হবে, তত কথা বোঝাইয়ে দেবে তোমার কাছে পরিশ্রম। দেখো বাসরের কথা ওটা আসরের নয়, শ্রী গুরু পদ করো যে আশ্রয়। গুরু কৃপা যদি তোমার শিরে রয়, তুমিও ধরে তা হইবে তখন। আচ্ছা প্রকৃত গুরু বলে কারে, ভালো ভালো বলো দেখি আমার ধারে, কালে কালে তার স্বভাব কেমন হতে পারে তোমার কাছে করিব শ্রবণ। এই জগতে প্রকৃত গুরু জানা পরমানন্দময় হয় যে তারা, জগতের কল্যাণ হয় তাদের দ্বারা, তাদের অমীয় বাণী করিও পালন। কিন্তু কিছু গুরু আছে এই সরাসরে, কি করে কি করে? তারাই অপকম্বের দফা সারে, আচ্ছা শিষ্যের বউ নিয়ে আবার সরে পড়ে, কেমন গুরু ভাবে করি শ্রবণ। ওই যে রাম রহিম বাবা অপকর্ম করেছে, এখন যাবত জীবন কালে দণ্ড হয়েছে। দেখো আশারাম এখনো জেলে রয়েছে, কর্মফল এড়াতে পারে না কোনো জন। গুরুর যদি জেলায় হয় ভবে, গুরু বলো তবে সবাই নাচো। গুরুর সম্মান কোথায় রবে, সম্মানের কথা করিব শ্রবণ। দেখো নকল আইপিএস নকল আইএস হলে তখন তারে ধরে কিন্তু ঢুকায় জেলে, আসল আইপিএস কি যাচ্ছে জেলে, গুরুর মধ্যেও আসে কেমন। আচ্ছা তোমার কথাই পেয়েছি আনন্দ অন্তরে, দ্বন্দ্ব করবো বলল কিসের তনে, ভালো ভালো এই কথা বলি সভা পরে দ্বন্দ্ব বলবো আজি এখন। খালি আমার কথাই পেয়েছে আনন্দ, আর করতে চাহে না দ্বন্দ্ব। সবাই হরি হরি বলুন ভক্তবৃন্দ, দুইয়ের মধ্যে আর হইল মিলন। সত্য মনে তোমার শোনে, মনে মনে আমার